বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বাড়ি এবং শ্বশুর বাড়িতে ইডির হানা। 7 জন ইডি আধিকারিকের দল তল্লাশি চালাচ্ছেন। এখনো পর্যন্ত খবর এসে মিলছে তল্লাশি অভিযান চলছে। 7 জন ইডির আধিকারিকের দল তল্লাশি চালাচ্ছেন। আমাদের সঙ্গে সরাসরি বনগাঁ থেকে রয়েছেন প্রতিনিধি প্রথম পাল। চলে যাব প্রথমের কাছে। প্রথম, কি কারণে সিবিআই হানা সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পেরেছো? একেবারে তনুশ্রী, এই মুহূর্তে কিন্তু রয়েছে আমরা বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রধান শঙ্কর আঢ্য তার বাড়ির সামনে, যেখানে কিন্তু সাত সকালে ইডি আধিকারিকরা তারা কিন্তু এসে হানা দেন এবং মোট 7 জন আধিকারিক তারা কিন্তু আসেন এবং তার শ্বশুর বাড়ি এবং তার বাড়িতেও কিন্তু এই হানা চলছে এখনো। এবং তোমাকে আরো বলে রাখি, এখনো পর্যন্ত আমরা কিন্তু যেটা জানতে পারছি, দিন কয়েক আগে কিন্তু শঙ্কর আঢ্যকে ইডি দপ্তরে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এবং কোন ঘটনায় যে এই ইডি আধিকারিকরা তারা এসছেন তা কিন্তু এখনো অবধি জানা যায়নি। তনুশ্রী, প্রথম, এখনো পর্যন্ত ইডির কতজন আধিকারিকরা তারা সেখানে উপস্থিত রয়েছেন? একেবারে তনুশ্রী, তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে শঙ্কর আঢ্য শ্বশুরবাড়ি, যেখানে কিন্তু 4 জন সিআরপিএফ জওয়ান তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং এখান থেকে পায়ে হেঁটে গেলেই কিন্তু শঙ্কর আঢ্য বনগাঁ পৌরসভা যিনি প্রাক্তন প্রধান শঙ্কর আঢ্য তার বাড়ি এবং তার বাড়ির সামনেও কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে তদন্ত সে তদন্ত কিন্তু শুরু করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু জানা যায় যে শঙ্কর আঢ্য কিন্তু তিনি তার বাড়িতে আছেন কিনা। তবে কোন ঘটনায় এই যে তার বাড়িতে ইডি আধিকারিকরা এসছে তা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তনুশ্রী, শুভম, প্রথম যে বিষয়টা আমরা নজরে রেখেছি, বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি মামলা বলো, সেক্ষেত্রে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পুরো নিয়োগ দুর্নীতি বলো, বিভিন্ন তৃণমূলের শাসক নেতৃত্বের বাড়িতে ইডির হানা চলেছে এবং তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছেছে। সেক্ষেত্রে হঠাৎ শঙ্কর আঢ্যর বাড়িতে গিয়ে পৌঁছলেন ইডির আধিকারিকরা। কোন রকম বিষয়ে আশেপাশের মানুষজন তারা কিছু বলছেন বা কোন রকম সূত্র? একেবারে তনুশ্রী, আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম। স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সাত সকালেই এই সিআরপিএফ জওয়ানদের দেখে তারা কিন্তু এলাকায় ভিড় করেছিলেন। যখনই আমরা কথা বলতে গেছিলাম তারা কিন্তু কোনো রকম ভাবে মুখ খুলতে রাজি না। তারা ক্যামেরা দেখে কিন্তু তারা এখান থেকে সরে গিয়েছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে 2 জন সিআরপিএফ জওয়ান তারা কিন্তু শঙ্কর আঢ্যর বাড়ির সামনে যাচ্ছে এবং শঙ্কর আঢ্য কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তনুশ্রী, ধন্যবাদ। প্রথম, তুমি নজর রাখতে থাকো, আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট অবশ্যই তোমার কাছ থেকে নেব। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রথম পাল, সরাসরি বনগাঁ থেকে। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বাড়িতে এবং তার শ্বশুর বাড়িতে ইডির হানা। 7 জন ইডি আধিকারিকের দল তল্লাশি চালাচ্ছেন বলে এমনটাই খবর। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, তবে ঠিক কি কারণে বা কি প্রয়োজনে এই ইডির আধিকারিকরা তার বাড়িতে পৌঁছেছেন সে বিষয়ে এখনো কোনো বিষয়ে জানা যায়নি। তবে প্রথম যেমনটা জানালো জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি ইতিমধ্যেই তদন্তের অধীনে রয়েছেন, যে হেফাজতে রয়েছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই শঙ্কর আঢ্য, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে পরবর্তীতে কি কি আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের কাছে দিতে থাকবো।